হ্যালো বন্ধুরা, দেখো আমি একটা ভয়েস কাট করতে নিয়েছি। মিষ্টি মেয়ের ভয়েস কাট করতে নিয়েছি। তো প্রথমে আমি নিচের দিকে পাটটা কাটিং করে নিয়েছি হাতে। এবারে একটু কম্বের সাথে টেলকমের সাথে একটু ট্রিমিং করে নিলাম। একটু লেন্থ বড় যেগুলো সেগুলো একটু সিজার দিয়ে আমি সেটিং করে নিচ্ছি, কাটিং করে নিচ্ছি। তারপরে এখানে লেজার দিয়ে ফিনিশিং দেওয়া হবে। দেখি বাবু মাথাটা নিয়ে করে দেখো ফিনিশিং এলে একদম নিচের দিকটা। এবারে আমি সেকেন্ড পার্টটা কাটবো। কাটিং আমি আমার নিজস্ব টেকনিকে করি। আপনারা হয়তো দেখবেন বিভিন্ন চ্যানেলে কাটিং দিচ্ছে, প্রসেস অন্যরকম, কিন্তু আমি বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করি। এই ভয়েস কাটটা আজকে দেখছেন এইভাবে কাটছি, আর একদিন দেখবেন আর রকমভাবে কাটবো। সুতরাং একজন টেকনিশিয়ান যে এক্সপার্ট হয়, হেয়ার ডিজাইনার, হ্যাঁ, তো তারা কিন্তু যেভাবে হোক, হ্যাঁ, কাটিংটাকে ঠিক ওই একই জায়গায় নিয়ে আসবে। যে প্রসেসেই কাটুক না কেন একই জায়গায় নিয়ে আসবে। এটা অবশ্য সবার দ্বারা সম্ভব হয় না। তারা ও যে থিওরিতে শিখে সেই থিওরি অনুযায়ী একইভাবে কাটিং করে। তো এই ক্ষেত্রে কী হয়, অনেক সময় হেয়ারে অনেক রকম প্রবলেম থাকে, যেটা নিজস্ব এক্সপিরিয়েন্সটা না থাকলে সেই প্রবলেমগুলো সলভ করা যায় না শুধুমাত্র থিওরি দিয়ে কাটিং করে। কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে নিজস্বতা অ্যাপ্লাই করে কাটতে হয়। ঠিক আছে, তো আমি 95 থেকে এই প্রফেশনে আছি। তো সেই কারণে আমি হেয়ারের প্রবলেম, হেয়ারের থিকনেস, ফেস কাটিং সব কিছু দেখে তবে আমি একটা কাটিং করে থাকি। ঠিক আছে, এবার অনেকেই আসে গুগল থেকে ছবি দেখিয়ে, দিদি আমাকে এই কাটিংটা করে দাও, একদম সেইভাবে কাটিং করে দেবে। ঠিক আছে, অনেকে তো বলে গুগলের থেকেও ভালো হয়েছে, ছবির থেকেও ভালো হয়েছে। তো যাই হোক, এটা আমার অনেক বড় পাওনা। দেখো বন্ধুরা, যারা শিখতে চায় তারা অবশ্যই একটু ভালো করে দেখো। দেখো কি সুন্দরভাবে আমি ফেললাম এই সাইডের হেয়ারটাকে। ঠিক আছে, এবার দেখবে দেখো ভীষণভাবে, দেখো কি সুন্দরভাবে ফেললাম। এবার আমি এই পার্টটা নেব, কারণ ওর হেয়ারের থিকনেসটা অনেক বেশি। তার সত্ত্বেও আমি 3টে পার্টি কাটিংটা করছি। ঠিক আছে, দেখো আমি আজকে এইভাবেই পরপর আনছি। দেখো অন্য সময় কি এই সাইড থেকে দিই,
আজকে আমি মিডিল থেকেই পরপর পরপর নিয়ে আসছি, দেখো পুরো মিডিল থেকেই পরপর আমি সাইডে চলে আসছি। এগুলো মুখে বলে না দিলে ঠিক বোঝা যায় না, মনে হবে যে কাটিং তো একই, কিন্তু মুখে বলে দিলে না পয়েন্টগুলো মনে থাকে দেখতে। দেখো আজকে আমি পুরো এই সাইড থেকে এই সাইডে এলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সাইড থেকে হেয়ারটা দেখো, দেখো এখানে একটু ফিনিশিং দেওয়ার দরকার আছে। এই হেয়ার স্মুথনিংটা আজকে আমার দেখা হলো না, কখন প্রোডাক্টটা, ওরা তো ওয়েট করছে আমি কখন বলবো, ওটা দেখে আমি ওকে জানাবো। কাটিংটা সেরে নিই তারপরে দেখি আজকে সম্ভব হবে, আজকে না হলে। আচ্ছা দেখো বন্ধুরা, বারবার ব্রাইটনেসটা কমে যায়। এবারে আমি ধরছি ফ্রন্ট থেকে, দেখো দেখা যায় না কি যে এখানে ক্লিপ করা, এখানে ক্লিপ করা, এখানে ক্লিপ করা, এখানে ক্লিপ করা। সত্যি বলতে কি আমার অত দরকার হয় না, ঠিক আছে, আমার অত দরকার হয় না। হ্যাঁ তোমাদের শেখানোর ক্ষেত্রে অনেক সময় হয়তো প্রয়োজন হয়, তবে আমি ওইভাবে অনেকবার দেখিয়েছি আগে ভিডিও, মাঝখানে আমি একটু সেইভাবে রেগুলারিটি ছিল না, ঠিক আছে, সমস্যার জন্য। তো দেখো আশা করছি আবার রেগুলার হয়ে যাব। দেখো দেখো এইভাবে গাইডলাইন নিয়ে নিয়ে, ঠিক আছে, দেখো একদম এসে মিশে গেল হেয়ারটা, দেখলে, দেখো আচ্ছা ফ্রন্টে কি বেশি ছোট করবে? আচ্ছা আমি একটা সাইজ করে দিচ্ছি, তারপর দেখবে যদি মনে হয় আর একটু ছোট দরকার বলবে, আমি করে দেব। দেখো এবার এই জায়গাটা আমাকে সাইজ করতে হবে, কানের কাজটা সাইজ করতে হবে। এখানে স্কোয়ার, ঠিক আছে, পুরো লোকটাই চেঞ্জ হয়ে যাবে। খুব স্মার্ট লাগবে তোমাকে, জানো, দেখবে সবাই বলবে তোকে কত সুন্দর লাগছে। স্মার্ট লাগবে বলে কোনো ডিপ কালার পরে না। হ্যাঁ স্মার্ট লাগবে বলে কোনো ডিপ কালারের কিছু পরে না। ওহো এখন দেখি White কতটা, color, হ্যাঁ খুব রুচি বোঝাচ্ছে। বাবা যেখানে সেখানে খাবে না, যে সে দিলে খাবে না। আচ্ছা ঘরেতেও তাই, যেটা মনে হবে যে খাওয়া ঠিক তা ঠিক আছে, পড়া ঠিক ঠিক আছে, ঠিক আছে। দেখো বন্ধুরা, আমি এই সাইডে দিলাম কাটিংটা করে, ঠিক আছে। এরপরে ওর মায়ের সাজেশন অনুযায়ী যদি আর একটু ছোটো চাই, তা সেক্ষেত্রে আমাকে ছোটো করতে হবে, ঠিক আছে। দেখো আমার কোনো ক্লিপ করা নেই, আমি শুধু অল্প অল্প একটা সেকশন করে নিয়ে, আজকে কাজ করছে তখন ওই গলিতে, তখন থেকে আমরা আসি। হ্যাঁ আমি স্কুলে পড়তাম। হ্যাঁ শুনতেই পাচ্ছেন বন্ধুরা, আমার ক্লায়েন্টরা কালও একজন তাই এসে বলছে যে অনেক বছরের কাস্টমার তারা, তার বিয়েই হয়েছে 12-13 বছর হয়ে গেছে। আমারও তো 14 বছর বিয়ে হ্যাঁ হয়েছে।
তো তার বিয়ের আগের থেকে ওরা আসে। আমি সেই স্কুল থেকে আসি, হ্যাঁ। তখন 9-এ পড়তাম। সেটাই, তখন সেই ওই গলিতে পার্লারটা ছিল। গলিতে ছিল, গলিতে ছিল। তারপরে ঘরও যে খুব ভালো পেয়েছিলাম তাও নয়। হ্যাঁ, ছোট্ট ঘর। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। কিন্তু তাও আমার ওখানে পুজোর সময় তো দুটো ঘর নিয়ে আমার কাজ করতে হতো। তো লাইন দিয়ে কাজ করতো কাস্টমার, এখনো করে লাইন দিয়ে। এখন এটা অনেক বড় ঘর তো, ওই জন্য হ্যাঁ সব ভেতরে একসাথে 50 জন দাঁড়িয়ে যেতে পারে গালাগালি করে। তখন বললেও কেউ আর বাইরে যেতে চায় না, যে বাইরে একটু ওয়েট করুন, কে কার আগে পাবে, ভাবে চলে গেলে যদি লাইন চলে যায়। বাইরে বসার জায়গা করে দিই তাও বসবে না। তো এবার দেখে নিতে হবে আমার দু সাইড একটু ঠিক আছে কিনা। এই সাইডটা একটু বড় আছে, তাই দেখে একটু সাইজ করে দিই। দুটোকে সমান করতে হবে। এবার ওরা চোখ সামনে আগে চাইনিজ কাটিং করা ছিল, তো ওই কাটিং করেছে কি? চাইনিজ কাটিং গোল করে দিয়েছিল। চাইনিজের শুধু সামনেটা হয়েছে, এরকম চুলটা করে বাবার সাথে কোথায় মানে সেই পড়তো পাটি ছাট এরকম। সে পার্লারে তো সাধারণত ওরকম কাটে না, তো এখন কোথা থেকে জিজ্ঞাসা করানো। আচ্ছা, এবার দেখো বন্ধুরা, এই ফন্টে আমি পুরো একদম দেখো এই যে এক্সেস আছে, দেখো বড় হেয়ারটা। দেখো যারা নতুন তারা ভাববে যে এরকম ধরছে তুলছে কাটছে, তা নয়। কিন্তু এটা কিন্তু গাইডলাইন অনুযায়ী কাটা হচ্ছে। ধরো আগে যে একটা আছে, পরে যেটা নিলাম সেই মাপ ধরে কিন্তু এটা কাটিং হচ্ছে, ঠিক আছে? যেটা আমাদের এক সময় মনে হতো যখন একদম ফার্স্ট টাইম ছিলাম, কিন্তু আদৌ সেটা নয়। খুব ভালো করে ফলো করতে হয়, এটা খুব ভালো করে দেখতে হয়। এবার সামনে তুমি স্ট্রেট করে দাও। একটু স্ট্রেট হেয়ার প্রথমে দেখো ছোট চাইলে তার সেগুলো সামনে একটু পড়ে থাকে, কিছুদিন পর ওটা সেট হয়ে যায়, স্ট্রেটের মতো পড়ে থাকবে ওটা, ঠিক আছে? এবার কিছু হ্যাঁ, মুখ বন্ধ করে রাখবে, একদম চোখটাও বন্ধ করে রাখো। দেখো তখন না, যখন এটা ভাবে কাটিং হবে তখন এদিক থেকে পুরো হেয়ারটা টেনে এখানে নিয়ে এসে একদম যেগুলো এক্সট্রা আছে সেগুলোকে সাইজ করে দিতে হবে, ঠিক আছে? এইবারে দেখো আমি হেয়ারটা দেখি বাবু, ও সাইড পার্টিং করে তো, হ্যাঁ সাইড পার্টিং করে। তো আমি একটু সাইড পার্টিং করে দেখাচ্ছি, দেখো বন্ধুরা। দেখো বন্ধুরা, কিছুদিন হেয়ারে এখানে একটা ব্যান্ড দিয়ে সেট করে নিতে পারো স্ট্রেট হেয়ারে, কারণ স্ট্রেট হেয়ার অনেক সময় সোজা চলে আসে। তো ভিজে চুলটাকে এইভাবে কম করতে হবে, কম্বিং করতে হবে, করে এইভাবে দেখো। এবার সাইড পার্টিং করলে হচ্ছে এই দাঁড়াচ্ছে, ঠিক আছে? আর যদি আমি মিডল পার্টিং করি, বাচ্চা তো মিডল পার্টিং প্রয়োজন নেই, এটা বড়দের ক্ষেত্রে করে অনেক সময়। তো তাও আমি দেখিয়ে দিচ্ছি ওর ফেসটা কীরকম লাগে মিডল পার্টিং করলেও। দেখো দেখো মিডল পার্টিংয়ে দেখলে কীরকম লাগছে, দেখো কতটা সুন্দর। না, আর ছোট করলে ভালো লাগবে না, এটা তোমাকে 1-1.5 মাস ছাড়া ছাড়া একটু ট্রিমিং করতে হবে। বেশি ছোট করলে খোঁচা খোঁচা হয়ে থাকবে, ভালো লাগবে না।
এবার যদি শরীর খারাপ বা সুবিধার জন্য করো তাহলে আর একটু ছোট করতে হবে, না, মাথার সেক্ষেত্রে সামনেটা লোকটা হচ্ছে। অন্যরকম লাগবে। হ্যাঁ, মাথার সামনেটা হচ্ছে। হুম, ঠিক আছে, আর করতে হবে। হ্যাঁ, বললে করে দেবো, এই হচ্ছে কথা। তবে সেটা একটু তোমার ইয়ে হবে, ছোটো ছোটো একটু খাড়া খাড়া মতো হয়ে থাকে, হ্যাঁ। বুঝতে পেরেছো? তো স্ট্রেট হেয়ার তো, কার্লি হেয়ার হলে আর একটু শর্ট করা যায়, স্ট্রেট হেয়ার বড্ড হয়ে দেখাবে। সেক্ষেত্রে তোমাদের ব্যাংক দিয়ে সেট করতে হবে। তাহলে আমি আবার সাইড পার্টিংয়ে ফিরে আসি বন্ধুরা। দেখো, আমি সাইড পার্টিংয়ে ফিরে আসি। এরকম ব্যাকেও দিতে পারো, এই রকমও দিতে পারো, ঠিক আছে? যে যেইভাবে পছন্দ করবে, ঠিক আছে? এইভাবে দিতে পারো, ব্যাগটা একটু দেখতে ভালো লাগে। এবার সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে কীভাবে তোমরা করবে। দেখো, ঠিক আছে? এই হচ্ছে ওর। এরপরে আমি এখানে রেজাল্ট দেবো, ঠিক আছে? ওটার ভিডিও আমি আলাদা করছি, এটা অলরেডি অনেক বড় ভিডিও হয়ে গেছে। কি দেখো, বলো কেমন হয়েছে? ভালো লাগছে? আচ্ছা, খুব সুন্দর লাগছে না পিসটা? পেছনটা তো তুমি দেখতে পাচ্ছ না, তোমাকে আমি ভিডিওটা পাঠাবো, তুমি দেখে নেবে। হ্যাঁ, এই জায়গাগুলো রেজাল্ট দিতে হবে, ঠিক আছে? ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি আর এখন রেজাল্ট দেওয়ার ভিডিও করছি না। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং। যারা যারা দেখবেন প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পেতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।